সারাদিনের কর্মব্যস্ত জীবনে কিছুটা স্বস্তি দেয় গান, আর তাই তো আমি সামিয়া জাহান হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় আপনাদেরকে চমৎকার সব গান শোনাতে এটিএন মিউজিক আয়োজন নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকের এই চমৎকার আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন বর্তমান সময়ের চমৎকার একজন সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে আছেন পাখি বাউলিয়ানা। গল্প গানে চমৎকার সব গান শুনবো, আর অবশ্যই দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। পাখি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, আর এত সুন্দর একটা আয়োজনে আসলে মনটা এমনি সবসময় ভালো হয়ে যায়। সত্যি তাই, আমারও খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আজকে চমৎকার সব গান শুনবো। পাখি আপু, আপনি গান করছেন অনেক দিন ধরে, সেই ছোটবেলা থেকেই গান করছেন, ইন্ডাস্ট্রিতে পদযাত্রা বেশ কিছুদিন, তারপরও অনেক কাজ করছেন। আপনি ফোককে আপনার ধারা হিসেবে বেছে নিয়েছেন কেন? ফোক তো আসলে হৃদয়ের কথা বলে, বাস্তব জীবনের কথা বলে। ফোক গানের মধ্যে এমন কিছু উঠে আসে আমাদের জীবনযাত্রা থেকে শুরু করে আমাদের জন্ম মৃত্যু পর্যন্ত, এবং পরপারের কথাও ফোক গানের মধ্যে উঠে এসেছে। তাহলে খুব বেশি কথা বলবো না, গান শুনবো। কোন গানটি আছে আমাদের জন্য? আমি শুরুতেই শ্রদ্ধেয় পরীক্ষিত বালার খুবই জনপ্রিয় একটি গান, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। আসলে গানের মধ্যেই কথাটাতে বোঝা যাচ্ছে যে খুব বাস্তব কিছু কথাই গানটিতে উঠে এসেছে। আমি চেষ্টা করছি আমার মতো করে। গানের লাইন শুনেই মনে হচ্ছে খুব ভারী কথার গান হবে, শুনবো। মাটির দেহ মাটি এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গরব কিসের ভাই।
শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা পরে রবে পাখি যাবে পানি শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা পরে রবে পাখি যাবে পানি প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাঁশি মারা প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাঁশি মারা আপন স্বজন বলবে সবাই আপন স্বজন বলবে সবাই ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ করো কিসের ভয় এ দেহ পচা দেহ গরো কিসের ভয় মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ বড় কিসের ভয় এ দেহ পচা দেহ বড় কিসের ভয় এ দেহ পচা দেহ গরো কিসের ভয় কত কঠিন কথা কত সহজভাবে শুনলাম, চমৎকার গায়কী, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর সেই সাথে আমার মিউজিশিয়ান যারা আছেন আপনারা চমৎকার বাজিয়েছেন। শুধু আমি না, আমি বলবো যে আমার দর্শক যারা আছেন তাদেরও খুব ভালো লেগেছে। অসাধারণ একটি গান, খুব ভালো লেগেছে। আপনার কণ্ঠ শুনে বোঝা যায় ছোটবেলা থেকেই গানের সাথে আছেন। বর্তমানে আপনি গানকে ঘিরে কি করছেন? গান তো গানের মানুষের একটা স্বপ্নের ব্যাপার। তো আমি গান নিয়ে পড়াশুনো করছি, কারণ সঙ্গীতের ভাণ্ডারটা আসলে বিশাল, পুরোটা জানা তো সম্ভব নয়। আমি চেষ্টা করি আমার পড়াশোনার মাধ্যমে আরও জানার চেষ্টা করি। তো এই মুহূর্তে গল্পের এই সময়টাতে আমরা আরও একটি গান শুনতে চাই। কোন গানটি আমাদেরকে শোনাবেন? আমি আরেকটি খুবই জনপ্রিয় গান, আশিকজন দেওয়ানা মরণের ভয় করে না, খুবই চমৎকার একটি গান, আমি গাওয়ার চেষ্টা করছি। আশিকজন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে আরো শিখতা জানে না, মরণের আগে মরে আরো শিখতা জানে না। আশিকজন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে আরো শিখতা জানে না, মরণের আগে মরে আরো শিখতা জানে না। আশিকজন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে আরো শিখতা জানে
জন দেওয়ানা মরণের ভয় করে না মহরণের আগে মরে অরসিকতা জানে না মহরণের আগে মরে অরসিকতা জানে না জন দেওয়ানা মরণের ভয় করে না মহরণের আগে মরে অরসিকতা জানে না মহরণের আগে মরে অরসিকতা জানে না আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না মহরণের আগে মরে অরসিকতা জানে 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 না বাহ, দারুণ দারুণ একটা গান শুনলাম। শ্রদ্ধেয় গণি পাগলের এই গানটি আসলে আমার ভীষণ পছন্দ আমি গাইতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই গানটি না, আমি দেখছিলাম আপনি খুব আনন্দ নিয়ে স্টেজে গানটি করছিলেন। যখন গানের কথা মনের সাথে গেঁথে যায় তখনই আসলে এত ভালো লাগা কাজ করে। তো গান করছেন, ফোক গান করছেন, দেশে সারা বাংলাদেশে অবশ্যই শো করা হয়েছে, তো কোথায় কেমন সাড়া পাচ্ছেন? আমি তো ছোট মানুষ হিসেবে এখন যে ভালোবাসাটা পাচ্ছি এটা আসলে কি বলবো, খুবই ভালো লাগা কাজ করে। যখন স্টেজে উঠলে যখন পাখি আপু আপনি ওই গানটা গাইবেন, আপনার লাইভে শুনেছি, তো তখন মনে হয় যে না আমার গান মানুষ শোনে বা তারা ভালোবাসে, এই জন্যই আমি স্টেজে গেলে তারা ওই গানটি গাইতে বলে। এটা আসলে একটা শিল্পীর মনে হয় বিশাল পাওয়া তার কাছে। গানকে ঘিরে পরিকল্পনা কি করছেন? আমি গানের মানুষ, আসলে আমি খুব প্রত্যন্ত একটা অঞ্চল থেকে উঠে এসেছি, তো আমি যেহেতু গানের মানুষ আমি চাইবো যে আমার সেই প্রত্যন্ত অঞ্চলের যদি কখনো আমার সৌভাগ্য হয় আমি সেই প্রত্যন্ত অঞ্চলে আবার গান নিয়ে কাজ করব। আচ্ছা, যেহেতু বলছিলেন যে আপনি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন, যখন সেই অঞ্চলের মানুষ আপনাকে লাইভে দেখে বা বিভিন্ন জায়গায় গান করতে দেখে এবং আপনাকে বলে, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন কাজ করে? এলাকার মানুষ তো একটা ভালোবাসা, একটা ভালোবাসার জায়গা এবং তারা একটা শক্তিরও জায়গা। তারা যখন সাপোর্ট করে, তারা যখন ভালোবাসে, আমাদের গানগুলো দেখে, বাড়িতে গেলে বলে যে তোমার গান আমরা কিন্তু দেখি, তখন কিন্তু একটা শক্তি কাজ করে ভিতরে যে আমার পাশে কিন্তু আমার এলাকার মানুষ আছে। সত্যি তাই, খুব দারুণ কথা। মৌলিক গানগুলো নিয়ে কবে জোরে সোরে নামবেন আপনি? মৌলিক গান তো আমার নিজের গান, সেটাতে আমি অবশ্যই খুবই গুরুত্ব দিই। তো গল্পের এই সময় আরও একটি গান শোনার কিন্তু সময় হয়ে গেছে, কোন গানটি শুনবো? আমি এবার যে গানটি করছি শ্রদ্ধেয় আলেয়া বেগমের খুবই চমৎকার একটি গান, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। বাহ, অভিমানের কথা শুনবো তাহলে এবারে গানে গানে। দুঃখ দিয়ে সুখ যদি পারে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। দু চোখ আমার নদী হলো, দু চোখ আমার নদী হলো,
যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাবে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাবে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাবে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা।
দিয়ে সুখ যদি পড়ে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দু চোখ আমার নদী হলো দু চোখ আমার নদী হলো আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পড়ে বন্ধু আমায় যত খুশি ব্যথা দিয়ে যা। আহা, কত অভিমানের কথা সুরে সুরে শুনলাম, তাই না? কি চমৎকার। আচ্ছা, অনেক শিল্পী আছেন যারা ফোক গানের পাশাপাশি আধুনিক করেন। আপনার ক্ষেত্রে আপনি কি অন্য ধারার কোনো গান ট্রাই করেছেন? গানের মানুষ আমার সব গানই খুবই পছন্দ, কিন্তু আমি ফোককে খুব বেশি ভালোবাসি, কিন্তু ফোকের পাশাপাশি আমি সব ধরনের গানই গাওয়ার চেষ্টা করি। তার মানে একজন ভার্সেটাইল শিল্পীর মতো আপনি সব ধরনের গানকে টাচ করে যাচ্ছেন। ছোট মানুষ, আমি সবেমাত্র চেষ্টা করি সব কিছু। বাহ, দারুণ। তো গল্প গানে আড্ডায় কিন্তু আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক আপনাকে যারা পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, আমি একদমই ছোট মানুষ, আমি শিখছি, আমার কথা গানে অনেক ভুল হতে পারে। আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসলে সময় খুব দ্রুত চলে যায়, কিন্তু আয়োজন শেষ করতে ইচ্ছে করে না। যেহেতু যাবার সময় হয়ে গেছে, বিদায় বেলায় আমি বিদায় নিব, কিন্তু আমাদের আয়োজন কিন্তু শেষ হবে আপনার গান শুনে শুনে। কেমন? আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর আপনি ভেবে ফেলুন কোন গানটি আমাদেরকে শেষে শোনাবেন। সুপ্রিয় দর্শক, চমৎকার সব গান শুনলাম, আর এই গানের পেছনে আমার সাথে এই স্টেজে মিউজিশিয়ান যারা ছিলেন তাদেরকে আমি একবার পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে ঢোলে ছিলেন আকাশ, পারকেশনে আলম, হারমোনিয়ামে লিমন, দোতারায় রঞ্জিত এবং বাঁশিতে আছেন সাব্বির। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। দর্শক, গল্প গানে কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। যেতে তো ইচ্ছে করে না, তবুও যেতে হবে। আগামীতে আবারও আসবো চমৎকার সব গান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা শেষে? আমি শ্রদ্ধেয় রমেশ শীলের খুবই চমৎকার একটি গান গাওয়ার চেষ্টা করছি। প্লিজ শুনবো। গাউসুল আজম বাবা নূরে আলো, তুমি ইসমে আজম বাবা তরানে वाला। বাবা নূরে আলম, তুমি
নিশি